এই দেখো আমার হাত কেটে গেছিল, উকিল বাবু নিজে থেকে মলম লাগিয়ে এই গজ কাপড়টা লাগিয়ে দিয়ে গেছে। আর ইঞ্জেকশন দেওয়ার সময় উকিল বাবু গল্প বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে ইঞ্জেকশন দিয়েছে। উকিল বাবু আমার খুব খেয়াল রাখে, আর আমাকে বলেওছে উপোস করতে না, খেয়ে নিতে, নইলে রাগ করবে। থাম, অনেক হয়েছে। এ রত্না, একে না বলে টলে কোনো লাভ নেই, বুঝেছিস? খেলি খেলি, না খালি না খেলি, যা তো নে, চল খেয়ে নে। স্বামীর সোহাগ যে কি জিনিস সেটা যে জানে সে জানে। এই রত্না, চল, তোর ভাই এসছে, চলো। উকিল বাবু কি সত্যি আসবে না? তাহলে তো উকিল বাবুর হাতের ছোঁয়া সিঁদুর আমার পড়া হবে না। ভিজিটার্স রুমে এসো, কথা আছে। এই তো, থ্যাংক ইউ। বসো, খেয়ে নাও। খেয়ে নাও, তুমি তো নাকি এখানকার খাবার কিছু খাচ্ছ না। কত কত কষ্ট করতে হয়েছে জানো, স্পেশাল পারমিশন করাতে হয়েছে। এভাবে তো খাবার আনা যায় না এখানে। খাও খাও খাও, না তো শরীর খারাপ করবে। করুক কে শরীর খারাপ? আমি তো তোমাকে আগেই বলেছি, যতক্ষণ না তোমার হাতের সিঁদুর আমি মাথায় ছোঁয়াচ্ছি ততক্ষণ আমি খাবো না। তো জেদ করো। আচ্ছা ঠিক আছে, না তুমি সত্যি সিঁদুর এনেছো? তো দেখতেই তো পাচ্ছ। তাছাড়া আমি অকারণ মিথ্যে কথা বলি না। তুমি সিঁদুরটা ছুঁয়ে দিয়েছো তো? আচ্ছা, হাতে করে যদি নিয়ে আসি তার মানে তো ছোঁয়া হয়ে গেল, তাই না? তো ছুঁয়েছি তো বটেই। হাতে করে নিয়ে এসো। আবার কি ভাবছো বলো তো? না মানে আমি ভাবছি যে হাতে করে নিয়ে আসলে হবে না, বুঝলে? তুমি এক কাজ করো তো, সিঁদুরটা একটু তোমার হাত রাখো তো, তোমার আঙুলগুলো দাও তো সিঁদুরটা। প্লিজ, এত নিয়ম কানুন আমি পাচ্ছি না। তুমি খেতে হলে খাও তো। বুঝেছি, রাগ করছো তো, ঠিক আছে, আর কিছু বলবো না। হয়তো আমারই কপালে নেই এসব, আর কি। মানে প্রচুর পাকা পাকা কথা শিখেছো, সব ব্যাপারে জেদ, অভিমান। আচ্ছা ঠিক আছে, এই যে হাত রেখেছি, আঙুলগুলো একটু দাও সিঁদুরের উপর। রাখো রাখো রাখো। রাখলাম। হ্যাঁ, এবার খাও। দাঁড়াও, সিঁদুরটা আগে পরে নি। দাঁড়াও দাঁড়াও, আঙুলে তো দেখি দেখি দেখি, দাও দাও। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान
विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष আমি তোমাকে পাবো বলে ভাবিনি তো। পাথরে নদী একাকার ভাবিনি হবে আজ পথ হারায় হাল গোছে গধূলিয়ালা। এই সিঁদুরের ওপর আমার অধিকার ছিল আর আমার অধিকার। নোলক এসে আমার সে অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু আমি যে নোলককে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না ওকে। হয়েছে, প্লিজ খেয়ে নাও। হ্যাঁ, এবার খেয়ে নেব। জানো তো উকিল বাবু, আমি এই ব্রতটা কেন করলাম? কেন? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য? তো হঠাৎ আমার মঙ্গলের জন্য কেন? মেয়েরা স্বামীর মঙ্গলের জন্য ব্রত করবে না তো কার জন্য করবে? এমন এমন প্রশ্ন করো না তুমি উকিল বাবু, সবসময় যেন মনে হয় আদালতে আছে। কি বললে না? আরে বাবা, তুমি আমার জন্য কত কি করো বলো তো? কতবার তুমি আমার প্রাণ রক্ষা করেছো, আর তুমি তো আমার কাছে ঈশ্বর গো। এইগুলো শুনলে না আমার ঈশ্বরটি, প্লিজ এগুলো বলবেন, আমার শুনে এম্বারাসিং লাগে। আমি যা করেছি যে কোনো বোধ সম্পন্ন মানুষ তাই করবে। আচ্ছা এবার খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তোমার জন্য এবার আমি অক্ষয় তৃতীয়া করলাম। এবার দেখবে তোমার সব মঙ্গল হবে, সব কাজ ভালো হবে। খুব ভালো, তুমি খেলে আমার মঙ্গল হবে। বসো, খাও। ব্রত রেখেছে মানে নোলক কি ইয়ারকে মনে মনে তাহলে ভালোবেসে ফেলেছে নাকি? না হলেও ও ইয়ারের জন্য এভাবে ব্রত রাখবে কেন? কিন্তু নোলক যদি সত্যি ইয়ারকে ভালোবেসে ফেলে তাহলে তো আমার লড়াইটা আরো বেশি কঠিন হয়ে যাবে। ও দাদা দাদা, তোমার তো হাতে দেখি। কি হলো? আগে তুমি খাও। তুই কি করে জানলে যে আমি খাইনি? আমি জানি, তোমাকে দেখেই বুঝতে পেরে গেছিলাম। আগে তুমি খাও, তারপর আমি খাবো। ঠিক আছে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। চলো, খাওয়া দাওয়া শেষ, এবারে চট করে রেডি হয়ে নিতে হবে। আমি খাইনি বলে কি উকিল বাবু এতক্ষণ খায়নি? কেমন যেন অদ্ভুত লাগে মাঝে মাঝে। স্যার, সময় হয়ে গেছে, ওকে নিয়ে যাব।